এখন আমার নবী ঘোষণা দিলেন মসজিদে নববী নির্মাণ করবেন। এই যে আপনারা যান রওজা শরীফ, এই যে মসজিদে নববী, এই মসজিদে নববী নির্মাণ যখন করবেন, আমার নবী একটা বোর্ড বসলেন যে একটা আমাদের কি দরকার, মসজিদ দরকার। এখন হযরত আবু আইয়ুব আনসারী নবীকে থাকার জন্য কিছু জায়গা দিলেন। তো হযরত আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাসস্থানের জন্য কিছু জায়গা দিলাম, আরো কিছু জায়গা আমার তরফ থেকে আপনাকে দিলাম, তবে মসজিদের জন্য যে পর্যাপ্ত জায়গা দরকার, এত জায়গা তো আমার নাই। আমার পাশের যে জায়গাটা, এটা হচ্ছে দুইজন এতিম শিশু, বলেন দুইজন ইয়াতিম শিশু, একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল, দুইজন এতিম বাচ্চার জায়গা। এই যে আপনারা যান উমরা করতে মসজিদে নববী, এই জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার, একজন সাহল, একজনের নাম সোহাইল। আমার নবী বললেন এতিমের জায়গা, এটা তো অনেক স্পর্শকাতর বিষয়। আমার নবী কি করলেন, খবর পাঠালেন এতিম দুই বাচ্চাকে, আসলে তার সাথে চাচা আসলো, তার চাচাকে সহ আমার নবী বললেন এই জায়গাটা আমি ক্রয় করব। তার চাচা এবং ওই দুই এতিম বাচ্চা বয়স ছোট কিন্তু নবী প্রেমে ভরপুর, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এতিম শিশু, অথচ তারা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গা আপনার কাছে বিক্রি করব না, আমরা আপনাকে হাদিয়া দিতে চাই। আমার নবী বলে আমি হাদিয়া নিব না, আমি যদি হাদিয়া নেই মুনাফিকরা বলবে যে আল্লাহর হাবিব এতিমের জায়গা দখল করে। আল্লাহর হাবিব তারপরে এটা ক্রয় করলেন। আবু আইয়ুব আনসারী কিছু দিলেন, আর কিছু জায়গা ওই এতিম দুই বাচ্চা থেকে ক্রয় করে নিলেন। এবার আমার নবী হযরত আলীকে বললেন, আলী, এই মদিনায় যত উঁচু কবরগুলো আছে, এই যে মসজিদে নববী যে বানাবো, এরিয়ায় যতগুলো উঁচা কবর আছে সবগুলো ভেঙে সমান করে দাও, কেননা এখানে মসজিদে নববী নির্মাণ করা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীকে ওই কবরগুলো ভাঙতে আদেশ করেছে। আর আমাদের আহলে হাদিস, আমাদের কওমি ভাইরা, জামাত ইসলামের কিছু ভাইরা ওই মুশরিকদের কবর, ইহুদি নাসারাদের মুশরিকদের কবর ভাঙার হাদিস এনে এখন মাজারে লাগাই দেওয়ার চেষ্টা করছে। একটু জোরে বলে তবে কি নাউযুবিল্লাহ। বলেন এটা কি একজন হক্কানি আলেমদের কাজ কি কখনো খিয়ানত হতে পারে? আলেমদের কাজ কি খিয়ানত করা হতে পারে? আজকে কিভাবে অপব্যাখ্যা করা হচ্ছে, কোন হাদিস, কোন প্রেক্ষাপট, কোন ঘটনাকে কোথায় এনে লেগে দেওয়া হচ্ছে। আমি তাদেরকে শুধু এক নম্বর প্রশ্ন করতে চাই, আপনারা যে হাদিসের অপব্যাখ্যা করেন, আপনাদের কাছে এক নম্বর প্রশ্ন, হযরত আলী যাদের মাজারগুলো ভাঙছে, ওই মাজারের কাদের কাদের মাজার ছিল? আর আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যায়, তখন তো কোনো সাহাবীর কবরই ছিল না, হয়তো দুই একজন সাহাবী মারা গেছে, তো মাজার পাবে কোথায়? নাম্বার ওয়ান, কাদের কাদের মাজারগুলো ভাঙছে হযরত আলী, এটার তালিকা আপনাদের কাছে লিস্টটা চাই, ফায়জমা গরম হয়ে যাবে। এখন প্রশ্ন সিরিয়ালে চলতেছে। নাম্বার দুই, এই কবরগুলো মুসলমানদের ছিল, হাদিসের কথা স্পষ্ট হাদিসে আছে, আমরা হাদিসের কিতাব থেকে দেখাবো এই কবরগুলো কাদের ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের ব্যাখ্যা তার ফাথুল বারী কিতাবের প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের ব্যাখ্যায় বলে, কয়লা বাইদাবি বা আল্লামা কাজী নসরুদ্দিন বাইজাবি বলে, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাযিমান, ইহুদি নাসারারা তাদের নবীদের পূর্বপুরুষ এবং তাদের নবীদের কবরকে তাজিমের জন্য সেজদা দিত। কে সেজদা এখানে শেষ নয়, ওয়া ইয়াজআলুনাহা কিবলাতান, তারা তাদের কবরকে, পূর্বপুরুষ এবং নবী রাসূলদের কবরকে কিবলা বানাতো, নামাজ পড়ার কিবলা। এখানে শেষ নয়, আওসানান, তারা দেবদেবীর মূর্তির মতো পূজা করত কবরকে, এজন্য লাআনাহুম, আমার নবী তাদেরকে অভিসম্পাত করেছে। এখানে শেষ নয়, ও মানাআল মুসলিমিনা আন মিসলি যালিকা, এজন্য মুসলমানদেরকে ওই ইহুদি নাসারাদের সাদৃশ্য রাখার জন্য না রাখে। এই কারণে মদিনা মসজিদ নববীর এরিয়ায় যতগুলো কবর ছিল সবগুলো কবরকে হযরত আলীকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে বুখারী শরীফের হাদিস বলেন, মুসলিমের হাদিস বলেন, তো বুখারীর ব্যাখ্যা গ্রন্থে কি লেখা আছে কেন মানুষকে বলেন না? কেন মানুষকে অপব্যাখ্যা করেন? এই হাদিসটা, যে ঘটনাটা তারা বলে, এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক এভাবে বর্ণনা করেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1868 নাম্বার হাদিস এসেছে, কোন কবর ভাঙতে হযরত আলীকে আমার নবী আদেশ করেছে। হযরত আনাস ইবনে মালিক বলে, ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফা নবিশা, আমার নবী আলীকে যাদের কবর ভাঙতে আদেশ করেছে সেগুলো কবরগুলো ছিল বিকুবুরিল মুশরিকিন, সেগুলো ছিল মুশরিকদের কবর। বলেন সেই কবরগুলো চাইলো কাদের? আর একটু ধরে বলেন কাদের? তো মুশরিকদের কবরের হাদিস আইনা লাগাই দিছে উলিয়া উলিয়ার মাজারের দিকে।
আপনারা বলেন এর চেয়ে বড় বাটপারি আর কিছু আছে? আপনি চ্যালেঞ্জ করেন, আপনার এলাকায় যদি এই গ্রুপের হুজুর থাকে, 1 টাকাও লাগবে না, গ্যাস বিলও দিতে হবে না, আমি আইসা বুখারীর ব্যাখ্যাগ্রন্থ, বিভিন্ন কিতাবের ব্যাখ্যাগ্রন্থগুলো খুলে দেখাবো এই হাদিসের অপব্যাখ্যা তারা কিভাবে করতেছে। আমি একটা হাদিস আপনাদেরকে শুধু বললাম, এই একটা হাদিসের অপব্যাখ্যা এরকম শত শত হাদিসের অপব্যাখ্যা আজকে সমাজে চলতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।